আজকে খামারে ঢুকে লক্ষ্য করলাম ছাগলের শরীরগুলো অনেকটাই আঠালো হয়ে আছে। অতিরিক্ত গরম এবং ছাগলগুলো ময়লা হয়ে যাওয়ায় ভাবলাম আজকে ছাগলগুলোকে গোসল করাবো। ছাগল গোসল করানো নিয়ে একটা কনফিউশন আছে আমাদের মধ্যে। ছাগল যেহেতু পানিতে ভয় পায় এবং বৃষ্টিতে ভিজলে সর্দি কাশি লেগে যায়, ছাগল গোসল করালে কি কোনো সমস্যা হবে কি না? ছাগল গোসল করালে কোনো সমস্যা হবে না, বরঞ্চ ছাগল গোসল না করালে পড়তে পারেন নানামুখী সমস্যায়। আমরা যদি নিয়মিত ছাগল গোসল না করাই তাহলে ছাগলের চর্মরোগ, উকুন, আঠালি ও ফাঙ্গাসের আক্রমণ বেড়ে যেতে পারে। সেখান থেকে ছাগলের গভীর ক্ষত সৃষ্টি হতে পারে। এছাড়া তাপমাত্রা বেড়ে যাওয়া সহ নানামুখী সমস্যায় পড়তে পারেন। তাই আমাদের উচিত নিয়মিত ছাগলকে গোসল করানো। নিয়মিত বলতে গরমের মধ্যে সপ্তাহে অন্তত একবার, শীতকালে প্রতি 15 দিনে একবার করে গোসল করাতে হবে। ছাগলগুলোকে গোসল করানোর জন্য সবগুলো ছাগলকে ঘরে ঢুকিয়ে নেওয়া হলো, যাতে গোসল করানোর সময় কোনো বিশৃঙ্খলা না হয়। প্রতিটা ছাগল গোসল করিয়ে এক এক করে গেট দিয়ে আবার ছেড়ে দেওয়া হবে। ছাগলগুলা গোসল করানোর ক্ষেত্রে আজকে আমরা তিব্বত বল সাবান ব্যবহার করব। ছাগলকে বল সাবান দিয়ে গোসল করানোর কারণ হচ্ছে বল সাবানে ক্ষারের পরিমাণ অনেক বেশি থাকায় ছাগলের শরীরের আঠালি, পরজীবী ও ফাঙ্গাস ধ্বংস করতে সাহায্য করে এবং দ্রুত ময়লা পরিষ্কার হয়। ছাগলকে নিয়মিত গোসল করানোর সুবিধা হচ্ছে, ছাগলকে গোসল করানোর সময় যেহেতু ছাগলের সারা শরীরে আপনার হাত যাবে, তখন যদি ছাগলের শরীরে কোনো অংশে ঘা বা ফাঙ্গাসের আক্রমণ থাকে তা আপনার হাতে পড়বে এবং শনাক্ত করতে সহজ হবে। প্রাথমিক অবস্থায় যে কোনো রোগ নির্ণয় করা গেলে এর চিকিৎসা অনেকটাই সহজ হয়। ছাগল গোসল করানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা। ছাগল গোসল করানোর সময় খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ছাগলের কানে পানি না যায়। ছাগলের কানে পানি গেলে ছাগলের কানের ভিতর পেকে ইনফেকশন হতে পারে এবং কান পেকে যেতে পারে। এবং 1 মাসের নিচের কোনো ছাগলকে গোসল করানো যাবে না, ছোট বাচ্চাকে গোসল করানো যাবে না। তাছাড়া গাভীন ছাগলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বেশি ধস্তাধস্তি করা যাবে না। আমার এসব ভালো লাগে না, ওকে ভাইয়া para mana kan itu
Chill, relax me. Baca angka sekarang kunci apa jadi? Satu aja cukup dulu. Oh, tidak orang balik. Hijau dan sama susu tidak. Pero voy, Nakashi. Mulai cok cok cok. Follow me with video. এই হামাই আছে। তাছাড়া ছাগলের ঘর প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সপ্তাহে 2-1 বার ব্লিচিং পাউডার ছিটিয়ে ঝাড়ু দিয়ে দিতে হবে, যাতে ফ্লোর থেকে ফাঙ্গাস উৎপাদন না হয়। এবং প্রতিদিন ছাগলের ঘর এবং ছাগলের ঘরের নিচ পরিষ্কার পরিচ্ছন্ন ও শুকনো রাখতে হবে। ছাগলের ঘরের পাশাপাশি ছাগলের খামারের নিচের অংশও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে অ্যামোনিয়াম গ্যাস উৎপন্ন না হয়। সব সময় শুকনো রাখার চেষ্টা করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ছাগলের খামার ম্যানেজমেন্ট এবং রোগবালাই সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ya.